গতকাল তারেক রহমান কথা বলতে নিলে পাশ থেকে একজন তাকে আম তারেক বলে, তাই সেই তারেক সাথে সাথে তার কলারটা চেপে ধরে, বলতে থাকে আপনি জামায়াত ইসলাম করেন তাই আমার কথার বিরুদ্ধে কথা বলছেন। পাশ থেকে আরেকজন এসে আম তারেককে প্রতিবাদ করে বলে, আপনাকে আম তারেক বলার কারণে আপনি কেন তার কলার ধরেছেন? বলে, কলার ধরা কি আমার অনেক বড় অপরাধ হয়ে গিয়েছে? এটা বলে সেই ব্যক্তিরও কলার হাত দিয়ে ধরে সেই তারেক রহমান। দুজনের কলার ধরেই পাশে টেনে নিয়ে আসে, বলে তোমরা দুইজনই জামায়াত করো। কিন্তু সেই তারেক রহমান হয়তো বা এটা জানে না যে ব্যক্তির কলার তিনি ধরেছে সেও একজন জুলাই যোদ্ধা, তার এক চোখ হারিয়েছে এই জুলাই আন্দোলনে আসার পর। আম তারেক বলার কারণে থাবা দিয়ে দুজনের কলার ধরে ফেলতে পেরেছে, এইটা কারো কাছে খারাপ মনে হয়নি। কিন্তু সেই তারেক রহমানই যে আবার জুলাই যোদ্ধাকে বলছে তুমি যে কানা সুমন, এটা বললে তোমার কেমন লাগবে? আপনি একজনকে কানা বলে দিচ্ছেন, সেটা তার কাছে খারাপ না লাগলো আপনাকে কি আম তারেক বলেছে এটা আপনার কাছে আজ অনেক খারাপ লাগছে, কারণ আপনি তো এখন একটু মোটামুটি বড় নেতা হয়ে গিয়েছেন। আগে আপনাকে আম তারেক নয়, যদি জুতো তারপর আপনি কিছু বলেন নাই, কারণ বলার সামর্থ্য ছিল না। আজ আপনার বড় বড় নেতাদের সাথে পরিচয় হয়েছে, দেশের সরকার পর্যন্ত আপনার মতো একজন মানুষকে চেনে এবং অনেকে পোস্টও করে। যে একটি পিসিলা নামে মেয়ে আছে যে পোস্ট করেছে, বলেছে একজন মানুষ কতটা সৎ হলে আম বিক্রি করতে পারে, মধু বিক্রি করতে পারে। তিনি যখন অনশনে বসেছিল তখন অসংখ্য বড় বড় নেতারা তার সাথে সাক্ষাৎ করতেও এসেছে। তাই এমন একজন মানুষের কলার ধরা মোটেও ঠিক হয়নি। এইভাবে কথাগুলো বলছিলেন পিসিলা তার একটি পোস্টের মাধ্যমে, যেটা শোনার পর কমেন্ট বক্সের মধ্যে অনেকেই তার বিরুদ্ধে আবার অভিযোগ দেওয়া শুরু করেছে। দেখেন, মানুষ কতটা অন্ধ হয়ে গেলে নিজের চোখ থাকার শর্ত যেন কিছুই দেখে না। প্রথমে সেই আম তারেক কিন্তু ওই ভদ্রলোকের কলারটা ধরেছে তাকে আম তারেক বলার কারণে। আজ এই ভিডিও করতে গিয়ে অনেকবার আমার মুখ থেকে কিন্তু বেরোচ্ছে আম তারেক, কারণ আমরা এইভাবেই তাকে চিনেছিলাম প্রথমে। কিন্তু এইটা বলা উচিত না। একজন মানুষ আম বিক্রি করে খায়, একজন মানুষ মধু বিক্রি করে খায়, সে তো একটা ব্যবসা করছে। সেই ব্যবসাকে কেন্দ্র করে তাকে এইভাবে আখ্যায়িত করা মোটেও ঠিক নয়। আবার আপনাকে কেউ কিছু বললে সেটা আপনার মেনে নেওয়া দরকার, কারণ আপনি একজন পাবলিক ফিগার, আপনি একজন রাজনীতিবিদ। আপনার বিরোধিতা মানুষ করতেই পারে, তাই বলে আপনি তার কলার চেপে ধরবেন, এটা কখনোই শোভনীয় নয় আপনার মতো একজন মানুষের কাছ থেকে। একজন জুলাই যোদ্ধাকে আপনি কানা বলেছেন, একজন জুলাই যোদ্ধার আপনি কলার চেপে ধরে নিয়ে আসছেন এবং সে বাধ্য হয়ে আপনার কলারও ধরেছে। তখন এতগুলো সাংবাদিক মিডিয়ার সামনে যখন আপনার কলার ধরেছে, আপনার কি আর ইজ্জত আছে? থাকলেই না ইজ্জত যাবে, আর যদি থেকে থাকে তাহলে আপনার এমন কাজ করা উচিত হয়নি। সর্বশেষ এই বিষয়গুলো আপনাদের উপরেই ছেড়ে দিলাম, আপনারা একটু কমেন্ট করে জানান সে তারেক রহমান মানে আম তারেকের কি এই কাজটা করা ঠিক হয়েছে নাকি তিনি ঠিকই করেছেন। একটি জিনিস মনে রাখবেন, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড়ই সে হয়। লোকে আপনাকে কতটুকু বড় বলছে সেদিকে একটু নজর রাখেন, নিজে নিজেকে বড় ভাইবেন না। আজ তো কলার ধরেছে, অন্যদিন জামাও খুঁজে পাবেন। নিজের অবস্থানকে মূল্যায়ন করুন, ধরে রাখুন, জনগণের জন্য কাজ করুন, দেখবেন জনগণ আপনাকে সমর্থন করবে। প্রতিদিনের এই ধরনের ঘটে যাওয়া ঘটনা, দুর্ঘটনা লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখন ফলো করে রাখুন।